শুনি, মানে একেবারেই ছোটবেলা থেকে যেখান থেকে বলার আছে। একটু বাবা মার কথা দিয়ে শুরু করি, অ্যাজ আই এম কামিং ফ্রম দেম। আব্বু খুব ছোটবেলায় আমার দাদা মারা যান। আমার বাবা তখন পৃথিবীতে আসেননি, অর্থাৎ আমার দাদির পেটে থাকা অবস্থায় আমার দাদা মারা যান। আচ্ছা। তো আব্বুর জন্ম হয় মুক্তিযুদ্ধের প্রায় 6 years আগে। সো অ্যাট দ্যাট পিরিয়ড আমাদের দেশের অবস্থা আনস্টেবল ছিল, অ্যান্ড আব্বুর ফ্যামিলি যথেষ্ট গরিব ছিল বলতে গেলে, যাকে বলা যায়। সো আব্বুর বাড়ি হচ্ছে বরিশাল, অ্যান্ড সেখান থেকে উনি ঢাকায় আসেন। তখন ওনার 13 বছর বয়স যখন উনি ঢাকায় চলে আসেন, বিকজ বাড়িতে কোনো কিছুরই ফ্যাসিলিটিস ছিল না, এখনো নাই, আমরা কখনো যাই না আমাদের বাড়িতে। তো ওই সময় উনি ঢাকায় আসেন এবং একটা লাইফ লিড করার জন্য যতটুকু কাজ করার দরকার তাই সবই করেন। ইভেন দো যদি বলি ঠেলা গাড়ি পর্যন্ত তার সে ঠেলা। এই গল্পটা আপনি পরবর্তীতে শুনেছেন কার কাছে? হ্যাঁ, বাবার কাছ থেকে শুনেছি। মাই ড্যাড ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস, বেস্ট ফ্রেন্ডস। বিউটিফুল। ওকে, সো আসে এবং আস্তে আস্তে উনি এখানে থেকে পড়াশোনা করে। ঢাকা ইউনিভার্সিটি থেকে উনি অনার্স মাস্টার্স করেন। আফটার দ্যাট কামিল, আই মিন যাকে বলে মাদ্রাসা লাইন, সেখান থেকে উনি পড়াশোনা করেন, ডাবল এমএ যাকে বলে। তো উনি ওটা থেকে উনি বেশ ভালো একটা জব পায়, অ্যান্ড গুড স্যালারি। এই গেল বাবা। আম্মুদের ফ্যামিলিও খুব যে রিচ ছিল তা না, বাট দে ওয়ার কোয়াইট গুড। আম্মু ঢাকায় চলে আসে খুব ছোট বয়সে, ওয়েন অনার্সে এসে ঢাকায় ভর্তি হয়। এখান থেকে উনিও ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেন, অ্যান্ড দেন LLB করেন, অ্যাডভোকেটশিপ নেন। So both of them, as you can see, both of them are educated, so they are busy. An educated person can't sit at home, never. আমার মনে হয় বাবা মাকে দেখে। তো অফিস, আর আমি হওয়ার পর থেকে আমার খালামুনির কাছে থাকি। You were the first child? Yeah, I'm the first child. Okay. আমার পর আমার একটা ছোট বোন আছে। Age gap 8-9। তো আম্মু আমাকে, আমার খালামুনির বাসা ছিল তখন আমাদের বাসা থেকে বেশ দূরে আর কি, অনেকটুকু দূরে। সেখানে আমাকে রেখে আম্মু অফিসে যেত, বিকজ কোনো অপশনস ছিল না। আফটার দ্যাট খালামুনিরও বিয়ে হয়ে যায়, জব হয়ে যায়, সো আমি একাই হয়ে যাই বাসায়। কোন বয়সের কথা বলছেন বা কোন ক্লাসে পড়েন? নার্সারিতে পড়েন। মানে আপনি রিয়ালাইজ করতেন বিষয়গুলো? অফ কোর্স, আমি এখনো সবকিছু স্পষ্ট মনে করতে পারি, এভরিথিং, বিকজ আই ফেল্ট অল অফ দোজ থিংস হ্যাপেন উইথ মি এনিওয়েজ। তো আম্মু আমাকে বাসায় একাই রেখে চলে যেতেন। আমরা যে বিল্ডিংটাতে তখন থাকতাম, ভাড়া থাকতাম, ওখানে 7 তলা বিল্ডিং এর অনেক বাচ্চা কাছে ছিল, যা হয় সবার সাথে খেলাধুলা করতাম। আর মেইনলি আমি ছেলের সাথে বেশি খেলাধুলা করতাম ছোট থেকে। আমার কাছে হাড়ি পাতিল খেলা তেমন বেশি পছন্দের ছিল না, বরং ফুটবল ক্রিকেট বেশি পছন্দের ছিল। অনেক কাটাছেড়া করতাম। যেহেতু আম্মু নেই, বারণ করার কেউ নেই, আমি আমার মতো। তো সেই থেকে দেখা যায় আমি একা, সবাই তো জানে সেটা, আমি বাসায় একা। এখানে একটা ট্র্যাজেডি বলি, সেটা হচ্ছে আমার যে বড় খালামণি, তার ছোট মেয়ে, she is also now very happy, but at that moment she had lots of relationships and she used to talk about all this. কোথাও গেলে, কারোর সাথে দেখা করতে গেলে আমাকে নিয়ে যেত। So I used to আমি মাত্র নার্সারিতে পড়তাম, এগুলো নিশ্চয়ই এত কিছু বোঝার মতো মেন্টালিটি হয়নি। She had lots of relationships, মানে একদিন এক ছেলের সঙ্গে দেখা করতে যেত, রাইট? দেখা করতে যেত, এবং আমাকে স্কুল থেকে যখন উনি নিয়ে আসতেন বাসায়, তখন দেখা করতে যেত। আর আমি দেখতাম কথা বলছে, দেখা করছে, কেন অপোজিট অ্যাট্রাক্টস, উইচ ওয়াজ এই থটটা আমি আস্তে আস্তে বুঝতে পারতে শুরু করলাম এট দ্য এজ অফ 7 or 6 or 7। যেটা তো কখনই পসিবল না একটা বাচ্চার ক্ষেত্রে, বিকজ আমি ছিলাম ওখানটাতে। যাই হোক, কিছুদিন পর বড় খালামুনিরা বাসা চেঞ্জ করে অন্য কোথাও বাসা নিয়ে নিল। এবার যেটা হলো, আমাদের বিল্ডিং এর নিচ তলায় একটা ভাড়া থাকতো একটা মেয়ে। আমাদের বাসা যেহেতু খালি থাকতো অলওয়েজ, ওর বয়ফ্রেন্ডকে আমাদের বাসায় নিয়ে আসতো। এটা আপনার ফ্যামিলি মেম্বাররা জানতো? না, জানতো না, কেউ জানতো না। নিয়ে আসতো বলতে কি, মানে আপনি যখন ফ্রি থাকতেন তখন আসতো? আমি ফ্রি বলতে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে আমাদের বাসায় আসতো কথা বলার জন্য, আর সামথিং। তো আমাদের বাসার 2টো রুম ছিল, ভাড়া যেহেতু ছিলাম, 2টো রুম ছিল। সামনে ড্রয়িং রুম, মাঝখানে একটা ছোট ডাইনিং, আর ভিতরে একটা বেডরুম। তো এই বেডরুমটাতে ও বয়ফ্রেন্ডকে নিয়ে থাকতো। আর ওটা যেটা মেইন প্রবলেম, সেটা হচ্ছে লাগানো যায় না দরজাটা। তো আই ইউজ টু সি হোয়াট এভার দে ইউজ টু ডু, অ্যান্ড মেনশন করেই দেই, দে ইউজ টু হ্যাভ ফিজিক্যাল রিলেশনশিপস ওভার দেয়ার, অ্যান্ড আমি দেখতাম তো।
দেখতাম, ফিল করতাম লাইক কেন হচ্ছে এটা, বোঝার চেষ্টা করতাম, বা ইটস সামথিং। কিন্তু আপনি কি ওটা আপনার ফ্যামিলি মেম্বারকে নোট করতেন কখনো যে তুমি না, যখন বাসায় থাকো না নোট তখন? করতে পারিনি, এটারও একটা রিজন আছে। তো ওয়ান ডে আমি ওর আম্মুকে বলি ব্যাপারটা, ওকে, আপুর আম্মুকে, যে আন্টি একটা ভাইয়াকে নিয়ে প্রায় আপু আমাদের বাসায় আসে। আন্টি আপুকে অবশ্যই বকা দেয়, অ্যান্ড আফটার দ্যাট ডে আপু আমাকে টর্চার করে, খুব মারে। যখন আম্মু অফিসে চলে যায় আপু এসে আমাকে খুবই মারে। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আপনার বাবা মা যখন বাসায় থাকছে না তখন আপনাকে গাইডেন্স দিচ্ছে কে? কে না, লাইক আমি একাই স্কুল থেকে বুয়া নিয়ে বাসায় রেখে চলে যেত, হ্যাঁ। খাবার রেডি করা থাকতো, আমি খেতাম, ঘুমিয়ে থাকতাম, হোমওয়ার্ক করতাম, সন্ধ্যায় তো আম্মু চলেই আসতো। আপনাকে স্কুল থেকে পিক অ্যান্ড ড্রপ করতো কে? বুয়া, একটা বুয়া ছিল বাসায়, যে বাসার কাজকর্ম করতো। আর আপনার বাসায় আপনি যখন একা থাকতেন তখন আপনার বাসার আশেপাশের লোকজনের ইজি এন্ট্রান্স ছিল? ইয়া, কোয়াইট আমার কাছে মানে অ্যাবসার্ড মনে হচ্ছে। মনে হচ্ছে না? তাই তো। কারণ একটা যাই হোক। বাসায় একটা মেয়েকে রেখে এসেছি আমি, আশেপাশের লোকজন ঢুকছে বাসায়। Yeah, that's one of the faults which my mom and dad did. তারা, এটা একটা ভুল যেটা তারা আপনি কখনো করেছে। এগুলো নোটিস করতেন না বাবা মাকে যে আজকে অমুক এসেছিল বাসায় বা এমুক আসছে? করতাম, কিন্তু আপুর ব্যাপারটা করিনি তখনো। বলতাম, সবই বলতাম। আর আসলে আব্বু আম্মু এত বিজি ছিল, এতটা বেশি বিজি ছিল, বিকজ ইউনো যেখানে আম্মুর গাইডেন্সটা কম থাকে সেখানে আম্মুর সাথে বন্ধুত্ব হয় না। আর যখন বাচ্চাদের বাবা মার সাথে বন্ধুত্ব না হয় তখন তারা শেয়ার করতে পারে না কোনো কিছু। মাই হাম্বল রিকোয়েস্ট ইজ, আজকের এই স্টোরিটা সবাই আমাদের সোশ্যাল কন্টেস্ট এবং পারিবারিক অবস্থা থেকে চিন্তা করবেন যে আমাদের একটা শিশুর বড় হওয়ার জন্য আমরা যতটা না খেলার মাঠ নিয়ে চিন্তা করি, ঘরের ভেতরের পরিবেশ নিয়ে কি আমরা অতটা চিন্তা করি? এটা খুব 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 ইম্পর্টেন্ট। ইটস আ ভেরি সিরিয়াস ইস্যু, এবং আমার মনে হয় আজকে ওই জায়গাগুলোকে আমাদের সবার নক করা উচিত। বিকজ ওর লাইফে যেটা ঘটেছে সেটা আরেকজনের লাইফে ঘটুক, আমরা এটা চাই না। ইটস আ সোশ্যাল লার্নিং, ইটস আ ফ্যামিলি লার্নিং। ওকে, এবং আমি ওকে স্যালুট জানাই যে ও নিজেকে এক্সপোজ করে অন্তত আরো 10টা ফ্যামিলিকে সতর্ক করার জন্য এখানে এসছে। জি, তারপর কি হলো? আপনাকে খুব মারলো? হ্যাঁ, খুব মারলো। আমি ভাবলাম আম্মুকে বলবোই যে আপু আমাকে এত মারছে, এন্ড শি টোল্ড মি যে আমি এটা কাউকে বলতে পারবো না, যদি বলি সে আমাকে মেরেই ফেলবে, অ্যাজ আই ওয়াজ আ চাইল্ড। আর আম্মুকে আমি বললাম ব্যাপারটা, যে আম্মু আপু তো একটা ভাইয়াকে নিয়ে মাঝে মাঝে বাসায় আসে। আম্মু জিজ্ঞেস করলে সে কি করে, কেন আসে, তুমি আসতে দাও কেন, গেট লাগিয়ে রাখো না কেন, ঢুকতে দাও কেন? বললাম আপু আমাকে খুব মারে, বকা দেয়, না ঢুকতে দিলে খুব রাগ করে। তো আম্মু এই ব্যাপারটা নিয়ে ওনাদের সাথে কথা বললো, ওই আপুর ফ্যামিলির সাথে। বলার পর যেটা হলো যে তুমুল ঝগড়া দুই ফ্যামিলির মধ্যে। ওরা কি খুব পাশাপাশি ছিল আপনাদের? হ্যাঁ, আমরা ছিলাম 4 তলায়, ওরা ছিল নিচতলায়। আচ্ছা। এই তো খুবই ঝগড়া লাগলো। পরবর্তীতে যে আমাদের বাড়িওয়ালা, উনি আমাদেরকেই বের হয়ে যেতে বললো, ভেরি যেখানে বের হওয়ার কথা ওদের, অ্যাজ ফল্টটা ওদের ছিল, আমার না, বাট আমাদেরকে বের হয়ে যেতে বললো। সো আমরা আমার প্রবলেমটা সলভ হলো, ইস্যুটা ঠান্ডা হলো, আপুটার আমাদের বাসায় আসে না। ওকে। এবার যেটা হলো, আমার মেন্টালিটি লাইক ওই জায়গাটা থেকে অনেক আনস্টেবল হয়ে গেল, কি বলবো এটাকে, আনব্যালেন্সড। সো আই ইউজ টু থিঙ্ক লাইক কেন হচ্ছে এই জিনিসগুলো, বা এগুলো কি, কেন, সাম কাইন্ড অফ কিউরিওসিটি। লাইক অফকোর্স একটা কিউরিওসিটি গ্রো হ্যাঁ, করলো। like- আপনি তখন নার্সারিতে পড়েন? তখন আমি 1-এ উঠেছি। ওকে। অ্যান্ড আমার কাছে ব্যাপারটা খুবই আনইউজুয়াল লাগতো। ওকে প্রিয় শ্রোতা, গল্পের মাঝখানে ছোট্ট একটা পজ দিচ্ছি সবার জন্য। অ্যানাউন্সমেন্ট, জীবন গল্পের পার্ট 2 বইটি বাজারে আসতে যাচ্ছে খুব শীঘ্রই। যারা অ্যাডভান্স বুকিং দিতে চান, কারণ অল্প সংখ্যক বই আমরা বাজারে আনি প্রতি বছরই ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে, যারা অ্যাডভান্স বুকিং দিতে চান এবং ঘরে বসে পেতে চান নামমাত্র মূল্যে, বইটির মূল্য রাখা হয়েছে মাত্র 200 টাকা। তাদের জন্য আমি বলে দিচ্ছি নাম্বারটি, এই নাম্বারে ফোন করে আপনাকে অ্যাডভান্স বুকিং দিতে হবে, এবং এই নাম্বারটি 24 ঘন্টা খোলা থাকে, চাইলে আপনি এই মুহূর্তেই ফোন করতে পারেন। নাম্বারটি হচ্ছে boibajar.com এর 09611262020। আমি আবারও বলছি এবং ধীরে ধীরে বলছি, প্লিজ নোট করবেন, 09611262020। অ্যাডভান্স বুকিং দিন, 2-1 সপ্তাহের মধ্যেই বইটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে। বইটির মূল্য রাখা হয়েছে নামমাত্র মূল্য 200 টাকা। ওকে, As I have seen them doing something like that, so আমার কাছে অনেক আনইউজুয়াল লাগতো যে এটা কেন হচ্ছে। আমার একটা ফ্রেন্ড বলা যায় না ঠিক, আমার থেকে সিনিয়র ছিল তখন, ও মেবি ক্লাস 3 or 4-এ পড়ে। আই ইউজ টু টক আ লট উইথ হার। তো সেই ব্যাপারে আমাকে অনেক কিছু বলে। একটা বাচ্চা কি বা বলতে পারে, 3-4-এর একটা বাচ্চা, যতটুকুই ওর কাছে মনে হয়েছে বা ও যা বুঝে সেখান থেকে বলছে আমাকে। এনিওয়ে, সো and after that আমাদের 6 তলায় একটা ছেলে থাকতো। He proposed me when I was in class 1. Seems funny. Anyways, so
আমাকে প্রপোজ করলো যে আই ওয়ান্টস টু বি ইউর বয়ফ্রেন্ড। সো আই ওয়াজ লাইক ইয়া আই গট আ চান্স। হ্যাঁ, সবার কাছে, আমার কেন নাই? আপুর আছে, ওই আপুর আছে, সেই আপুর আছে, হ্যাঁ That's the আমার point. এরকম করা উচিত। তো আই সেড ওকে। সো হি লাইক কিছু না বুঝিয়ে ওকে করে দিলেন। হ্যাঁ, সবার আচ্ছা, আছে, okay, সুতরাং fine. আমার ইট ইস আ ফ্যাশন। হ্যাঁ আমিও যাবো, ওকে ফাইন, গুড গুড। কি হবে আই ডোন্ট নো, লাইক বয়ফ্রেন্ড, গুড, ওর সাথে ঘুরবো ফিরবো কথা বলবো, এই তো। সো একই স্কুলে ছিলাম আমরা, নিয়ে আসতো। আমি ক্লাস 1-এ ছিলাম, সিরিয়াসলি। আমি এখন বলতে গেলেও embarrassed ফিল হয়, লাইক হাউ ডিড আই ডু দ্যাট? নো, দেয়ার ইজ আ রিজন, অফ দেয়ার কোর্স, ইজ আ ডেফিনেটলি রিজন। বাট আমারও হয়তো বা বোঝা উচিত ছিল নিজেকে, হয়তো লাইক টেক উই কেয়ার ক্যান করা উচিত ব্লেম ইউ ছিল, বিকজ আপনি একটা চাইল্ড সে সময়। রাইট? বোঝা উচিত ছিল আপনার প্যারেন্টের। যাই হোক, আমরা সেই ডিসকাশনে পরে ইয়া, যাব। বাট তারা আসলে কিভাবেই বা বুঝবে? আমিও তো তাদেরকে ঠিক Blame ওভাবে করতে বলতে পারি নাই। It's a situation actually. Like, Okay. yeah. So, yeah, then he was my first boyfriend. Okay. Then somehow ওরা বাসা চেঞ্জ করে ফেলে। বয়ফ্রেন্ড এই আর কি, ও তো একটা বাচ্চা, ওই বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কি বুঝে? যাই হোক, তো somehow বাসা চেঞ্জ করে ফেলার পরে I used to like a boy. I used to like him very much because he looked very cute. So বাচ্চা ছিলাম দুজনেই, ও আমার ক্লাসমেট ছিল, তখন আমি 2-তে উঠেছি। এনিওয়েজ, তো এই তারপর আমরা ওখান থেকে বাসা চেঞ্জ করে ফেলি। বাসা চেঞ্জ করে আমার যে বর্তমান বাসা, মানে আমাদের নিজেদের বাড়ি করে ফেলি আর কি, সেখানে চলে আসি। আসবার পর আমরা এখান থেকে শুরু হয় আমার লাইফের মোস্ট ট্র্যাজিক পার্ট, বিকজ আমাদের যে এলাকাটা মেনশন করছি না, বাট কি বলবো, এলাকা বলা যায় না আসলে। ক্যান এনি পিপল লাইক লিভ দেয়ার? আই ফিল, বিকজ ওই সময়টাতে ওটা মানুষের বসবাস উপযুক্ত তো ছিল না, I guess. Fine. I want to listen to your Anyways, story. What then, happened there? হ্যাঁ। আমরা একটা মৃত্যুর জন্য যেটা একটা অনুষ্ঠান হয়, কাইন্ড অফ কুলখানি বা খাওয়ায়, কোনো কিছু? না কুলখানি? আই ডোন্ট নো, অনেকজনকে ডেকে খাওয়া দাওয়া করায়, আচ্ছা, সামথিং okay. লাইক দ্যাট। অনেক ছোট ছিলাম, মনে নেই, 2-তে আমি তখন উঠেছি মাত্র। যাই হোক, তো সেখানে আমরা যাই। যাওয়ার পর যেটা হয়, আমরা একটা আমার এক কাইন্ড অফ নানা, মানে আমার আম্মুর খালু যান হয়, ওনাদের গাড়িতে করে সেখানে যাই। তো ওই গাড়ির ড্রাইভার। সো আই ওয়াজ, আমি একটু ছোট বাচ্চাই ছিলাম, এই যে। তো সে আমাকে খুব কোলে টোলে করে নিয়ে আদর করে, এখানে ওখানে ঘুরাতে নিয়ে যায়। অ্যান্ড দেন আই নোটিসড সামথিং, যেহেতু আমি অনেক কিছু বুঝি এই ব্যাপারগুলোতে, লাইক ফিজিক্যালি কিভাবে ইউ হ্যাভ টু সেভ ইউর সেলফ, আমি অনেকটাই বুঝি এই ব্যাপারগুলো। তো হি ট্রাইস টু টাচ মাই প্রাইভেট পার্টস, এন্ড আমি বুঝতে পারি ব্যাপারগুলো, ফিল করি। সো আমি ওনার কাছে আর যেতে চাই না। কে ছিল উনি? ড্রাইভার, অ্যাজ আই সেড। আপনাদের ড্রাইভার? নো, যাদের গাড়িতে করে আমরা গেছি, আমার নানা ভাইয়ের ড্রাইভার। ওকে। সো হি ট্রাইস টু লাইক কাইন্ড অফ, এটা ফার্স্ট এম্বারাসমেন্ট অফ Yeah, ইওর লাইফ। এবং এই first ঘটনা ঘটার embarrassment. পরে আপনি কি করলেন? তো আমি যেতে চাই না ওনার কাছে, যে না, আমি মানে ওখানেই আমরা আছি তখনও, কিন্তু আমি আম্মুর কাছে চলে যাই যে আমি যাবো না ওনার কাছে। কিন্তু আমি কেন যেন আম্মুকে বলতে পারি না, লাইক আমার সাথে এটা হচ্ছে, আমার এটা ফ্রি ভাবে আম্মুকে বলা উচিত, কেন যেন আমার আম্মু আব্বুর প্রতিও ওই ভরসাটা আসে না যে না আমি বলতে পারি। আই ডোন্ট নো ওয়াই, বাট আমি বলতে পারি না। সো আম্মুকে আমি বলি যে আমার ওনাকে ভালো লাগছে না, আমি ওনার কাছে যাবো না। দেন আমরা ওখান থেকে চলে আসি, অ্যান্ড খুবই ট্রিক করে উনি আম্মু আব্বুর নাম্বারটা নিয়ে নেয়, ফোন নাম্বারটা নিয়ে নেয়, যে হ্যাঁ আমরা কোথাও যেতে হলে আমাকে ফোন দিবেন, আসবো, হ্যান ত্যান ফ্যান। যদিও উনি কিন্তু আমার নানা ভাইয়ের পার্সোনাল ড্রাইভার। ওকে। সো বলে যে হ্যাঁ হ্যাঁ প্লিজ যাবো হ্যান ত্যান ফ্যান। তারপর আমার নাম্বারটা দিয়ে দেয়, এবং আরো 2বার আমরা 2টো জায়গায় যাই, এবং ওনাকে সাথে করে নিয়ে যাওয়া হয়। আচ্ছা। সো এই হচ্ছে আমার ফার্স্ট হ্যারাসমেন্ট অর সামথিং লাইক দ্যাট। সেকেন্ডলি যেটা হয়, এবং এটা আপনি কাউকে বলেননি? না, এটা আমি কাউকে বলিনি, ইভেন এখনো পর্যন্ত আব্বু আম্মুকে আমি এইভাবে বলিনি। ফার্স্ট টাইম আপনি আজকে বললেন এখানে? আমি যাই বলছি কাইন্ড অফ ফার্স্ট টাইমই, কাউকে বলিনি। দিস ইজ ভেরি আনলাকি ফর আস, কজ আমাদের সোসাইটিতে, আমাদের পরিবারে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, এটার যে রেট, এটা খুবই অ্যালার্মিং। আপনারা পত্রপত্রিকায় পড়েন এইসব ঘটনা, খুব এক্সট্রিম লেভেলে যখন চলে গিয়ে একটা বড় ধরনের ক্ষতি হয়ে যায়, তখন সেটা পত্রপত্রিকায় বা সংবাদ টেলিভিশন জায়গাগুলোতে চলে আসে। কারণ বিহাইন্ড দ্য সিন এগুলো যে কতদিন ধরে এই একটা মেয়ে বা একটা শিশু বা একটা নারী কিভাবে নির্যাতনের শিকার হয়, কিভাবে তাদের মেন্টালি তাদেরকে মানে ভয়ঙ্কর রকম ভাবে ড্যামেজ করে ফেলা হয়, আমি জানি না। আমার মনে হয় এই জিনিসগুলোকে আরো বেশি বেশি করে এক্সপোজ করা উচিত, বলা উচিত,
কজ আমি ভিকটিম, আমি কেন এটা বলতে পারবো না? কোথায় সমস্যা? ট্যাবুটা কোথায়? মানে আমাকে কেউ একজন সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করেছে, আমাকে কেউ একজন ফিজিক্যালি অ্যাবিউজড করেছে, অথচ সেটা নিয়ে আমি সোসাইটিতে মুখ খুলতে পারবো না, সেটা নিয়ে আমি বলতে পারবো না। কি আশ্চর্য মেন্টালিটি! মানে সেটা নিয়ে বললে আমার দিকেই আঙুল তোলা হবে, সেটা নিয়ে বললে আমাকে মনে করা হবে মেয়েটা খারাপ বা ছেলেটা খারাপ বা ওনার ফ্যামিলি খারাপ। কি ভয়ঙ্কর রকম মানে বাজে মেন্টালিটি আমাদের সমাজের। কিন্তু এই যে আমাদের এই মেন্টালিটিটা, এটাই কিন্তু যুগের পর যুগ এই প্রবলেমগুলো কিভাবে জিয়ে রেখেছে। আজকে যদি পরিবারের কাছে এই মেয়েটা এতটা বেশি সাবলীল হতো, আজকে যদি ওর বলার ক্ষমতা তৈরি হতো, ওকে যদি এনভায়রনমেন্টটা দেওয়া হতো, তাহলে ওর শৈশবটা হয়তো এরকম হতে পারতো না। কজ ও বলেছে একটু আগে যে দিস ইজ দ্য নাম্বার 1। আরো কি যে অপেক্ষা করছে আপনাদের জন্য, আপনারা একটু শুনুন, তাহলে বুঝতে পারবেন। জি বলুন। তারপর যেটা হয়, তো ওই ড্রাইভারের সাথে আমাদের আর দেখা হয় না। এনিওয়েজ হি ইজ ভ্যানিশড সামহাউ। সো আফটার দ্যাট আমার চাচাতো ভাই আমাদের বাসায় থাকতে আসে ফর সাম রিজন। সামহাউ মেবি আমাকে লাইক করতো আর সামথিং। তখন আমি ক্লাস 3-তে উঠেছি। তো ও কত বড় হবে, মেবি 9-10-এ পড়ে, এরকম হবে। আপনি তখন ক্লাস 1-এ? 3-তে পড়ি। 3-তে? বাসায় একদিন হঠাৎ স্কুল থেকে এসে দেখি ও বাসায়। ওই টাইমে যেটা হয়, আমাদের বাসায় একটা পার্মানেন্ট কাজের মেয়ে রাখা হয়। তো মেয়েটা নিজেই যথেষ্ট ন্যাস্টি পার্সন। এনিওয়ে, সো চাচাতো ভাই থাকতে আসে আমাদের বাসায়। তো একদিন আমাদের সবার রুম আলাদা, জর্জার রুম। আমাদের বাসায় 5টা বেডরুম, জর্জার বেডরুম 4টার। বাট আমি তখন কার সাথে, কাজের মেয়েটা আমার সাথে ঘুমায় না, আমার রুমে ঘুমায়। তো আমি একদিন ঘুমিয়ে আছি, ঘুম থেকে ঘুমের মধ্যে আর কি হঠাৎ ফিল করি দ্যাট সামওয়ান ইজ লাইক এম্বারাসড, হ্যাড এমব্রেসড মি, সামথিং লাইক দ্যাট। তো আমি ঘুম ভেঙে যায়, পিছনে ফিরে দেখি যে আমার ভাইয়া। তো আই ওয়াজ লাইক, চিল্লাবো না, কান্না করবো না, কি করবো কিছু বুঝতেই পারি না। দেন আই ওয়াজ লাইক, ভাইয়া এখানে কি করো, হ্যান ত্যান। আমি উঠে বসে যাই। বসে যাওয়ার পরে তো বুঝতে পারে যে কাজের মেয়েটা নিচে ঘুমাচ্ছে। তো বুঝতে পারে যে আমি যদি এখন কিছু বলি তাহলে কাজের মেয়েটা উঠে যাবে, আম্মু আব্বু চলে আসবে। যাই হোক, তো দিনও চলে যায়, ও দিন চলে যায়। পরের দিন শুক্রবার দিন সবাই বাসায় ছিল। What was his response? আপনি তোকে জিজ্ঞেস করলেন যে তুমি এখানে কি হ্যাঁ, করো? তুমি এখানে কি করো? এমনি আসছি, নাথিং, লাইক চলে যায়, উঠে চলে যায়। পরের দিন শুক্রবার দিন সবাই বাসায় ছিল, তো আমরা ছাদে গিয়েছি। আমাদের ছাদটা খুব সুন্দর, গাছ লাগানো চারিদিকে, বসার মতো স্পেস আছে, টেবিল আছে। যাই হোক, তো ওখানে আম্মু চা করে নিয়ে গেছে, সবাই চা খাচ্ছে, ভাইয়াও গিয়েছে উপরে। ছাদটা 2টো ছাদ, একটা হচ্ছে চিলে কোঠার একটা ছাদ আছে, আর মেইন ছাদটা নিচে। তো আমি আর আমার কাজের মেয়েটা চিলেকোঠার ছাদে উঠেছি। আমার বেস্ট ফ্রেন্ড সবসময় ছিল কাজের মেয়েরা। যারাই কাজের মেয়েরা আসতো তারাই আমার বেস্ট ফ্রেন্ড, বিকজ কেউ তো সাথে থাকে না, ওরাই সাথে থাকে। তো ওকে নিয়ে আমি ছাদে বসে আছি। তো ভাইয়া উপর উঠছে, উঠে আমার কাঁধে হাত রেখে বললো, পড়াশোনা কেমন চলে, হ্যান ত্যান। বললাম হ্যাঁ ভালো। বলতেছে কোনো ম্যাথে প্রবলেম হলে আমাকে দেখাও, ইত্যাদি ইত্যাদি কথা বলতেছে। অ্যান্ড হি tried the same thing that I faced with that driver. He was trying to touch some of my private parts. তো কাজের মেয়েটা এটা বুঝতে পারে, বিকজ আমার থেকে বেশ বড়। তো আমাকে বলে, আপু চলে নিচে চলে যাই। তো আমিও ফিল করছিলাম, সো আই ওয়াজ লাইক হ্যাঁ নিচে চলে, বাট ভাই আমাকে যেতে দিচ্ছে না। সো না থাকো, এখানে কত সুন্দর লাগছে, পরিবেশটা ভালো লাগছে, যেতে দিচ্ছে না। এই গেল সামহাও। তো আমি চলে আসি নিচে, কিছুক্ষণ বাদে চলে আসি। তো আম্মুকে বলি ব্যাপারটা, যে আম্মু ভাইয়া আমার সাথে, আমি আম্মুকে ডাইরেক্টলি বলি যে আম্মু ভাইয়া আমার প্রাইভেট পার্স টাচ করার চেষ্টা করে। এটা বলার পর আমার চাচার সাথে আর কি আব্বুর তুমুল ঝগড়া হয়। ও তার মানে আলটিমেটলি আমি একবার বলে ফেলি, হ্যাঁ একবার বলি আম্মুকে, আম্মু আব্বুকে বলে, দেন তো ওদের সাথে খুবই ঝগড়া হয়। আর ওই ভাইয়াকে আমাদের বাসায় আসতে মানা করে দেয়। এখন ব্যাপার হচ্ছে, আব্বু আম্মুই বা কি করবে, এতবার, এত মানুষ, কয়জনকে বাসায় আসতে মানা করবে, কয়জনকে ধরে রাখবে, দরজা কি সবসময় বন্ধ রাখবে বাসার? এটা তো সম্ভব না। যাই হোক, সামহাও ওটা চলে যায়। আমি তখনও ক্লাস 3-তে, এবং আম্মু আমার জন্য একটা টিচার রাখে। আমার বাসায় কখনো টিচার ছিল না, আম্মুই পড়াতো। বাট তখন দেখা যায় যে আম্মু তখন অ্যাডভোকেটশিপটা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে আম্মু একটা গভর্নমেন্ট জব নেয়। এতে করে যেটা হয় যে আম্মু খুবই বিজি হয়ে যায়। ওখানে তো অ্যাডভোকেটশিপে হচ্ছে কেস পাবো যাবো এরকম কিছু, পাবো না বাসায় আছি। বাট একটা জব ইজ 9 to 5 ডিউটি। আর আম্মুর যেই অফিসটা পড়ে যায় অনেক দূরে, সেখানে যেতেই প্রায় 1.5-2 ঘন্টার মতো লাগে। সো আমাকে একেবারেই টাইম দিতে পারে না। বাট তখন যেটা হয়, আমার খালামণিকে তারা আমাদের বাসায় নিয়ে আসে।
খালামণি আর তার হাজবেন্ডকে। অ্যান্ড আমার সেফটির জন্য আব্বু আম্মু তাদেরকে একটা ফ্ল্যাট গিফট করে দেয় আমাদের বাসায়, ওকে, যে যাতে আমার ছেলেমেয়েরা সেফ থাকে এই জন্য। তো খালামণিও জব করে, মেইন প্রবলেম এখানেই। তো দেখা যায় সেটা আসলে কি বলবো, সবসময় সবাই সবকিছু বুঝে না, ইউনো, অনেক সময় আমরা অনেক কিছু দেখেও দেখতে পারি না, ব্যাপারটা এরকম। প্রিয় শ্রোতা, জীবন গল্পের এখন পর্যন্ত সেরা কয়েকটি গল্প এবং রেডিওতে অপ্রকাশিত একটি গল্প, একটি বিশেষ গল্প নিয়ে এবারের বই প্রকাশ হতে যাচ্ছে জীবন গল্প পার্ট 2। যারা এই বইটি ঘরে বসেই সংগ্রহ করতে চান, কারণ অল্প সংখ্যক বই বাজারে আনা হয় প্রতি বছরই ফেব্রুয়ারি মেলাকে কেন্দ্র করে, বই মেলাকে কেন্দ্র করে, তারা ফোন দেবেন এই নাম্বারে। নাম্বারটি হচ্ছে boibajar.com এর এবং নাম্বারটি হচ্ছে 09611262020। আমি আবারও বলছি 09611262020। এই নাম্বারটিতে ফোন দিন। বইয়ের মূল্য রাখা হয়েছে সর্বসাকুল্যে 200 টাকা মাত্র। ওকে, যেখানটা আমরা ছিলাম। যাই হোক, তো খালামণি থাকে, তো আমার জন্য একটা টিচার রাখা হয়। টিচারটাকে বলা হয় যে তুমি সন্ধ্যায় আসবো, কারণ আমি সন্ধ্যায় বাসায় আসবো। আম্মু বলে যে আমি সন্ধ্যায় আসবো আর তুমিও সন্ধ্যায় আসবো। Your mom is lawyer. ইয়া, দ্যাট টাইম উনি কি প্র্যাকটিসে ছিল? না, তুমি তখন প্র্যাকটিস ছেড়েছে, মাত্র নিউ ছেড়ে একটা গভর্নমেন্ট জবে ঢুকলো। ওকে, তো ওনাকে বললো যে সন্ধ্যার পর আসতে, যেহেতু সন্ধ্যার পর আমার অফিস থেকে আসবে এই। তো আমাদেরকে আমার রুমে বসে পড়তে নিষেধ করে দেওয়া হলো। যেটা করা হলো যে ড্রয়িং রুমে বসে পড়বে, ওকে, যাতে আমি দেখতে পারি তোমাদেরকে। যাই হোক, তো আম্মু ড্রয়িং রুমে বরাবরই ডাইনিং রুমে বসে আম্মু অফিসের কাজ করতো ল্যাপটপে, আর আমি স্যারের কাছে পড়তাম। তা অনেক সময় দেখা যায় সব সময় কি আর সন্ধ্যার পর আম্মু চলে আসতে পারে, রাস্তায় জ্যাম থাকে, অফিসে কাজ থাকে, অনেক কিছুই। সো ইয়া, এরকমই মাঝে মাঝে হতো। অ্যান্ড আমার স্যারকে খুব ভালো লাগতো, কারণ স্যার আমাকে খুব আদর করতো, খুব সুন্দর করে বুঝাতো, একটা টিচারকে যেভাবে ভালো লাগা উচিত। দ্যাটস ইট। তো স্যার যেটা করে যে আমাকে অলওয়েজ স্কুলে নিয়ে পড়ায়। ওয়াই? স্যার বলতে কি, হোম টিউটর আমরা কেমন রাখি একটা বাচ্চার জন্য, অনার্সে পড়ুয়া কোনো ছেলে বা মেয়ে এরকম। তো সে আমাকে অলওয়েজ স্কুলে নিয়ে বসিয়ে পড়াতো। ছোট থেকে আমি খুব হেলদি ছিলাম, সো হি ইউজড টু ডু দ্য সেম থিংস। তো ফার্স্ট ডেতে তো আপনার বুঝে যাওয়া উচিত ছিল যে এটা তো আসলে ফার্স্ট ডেতে তো উনি এরকম করেনি। ওকে, আফটার 6 or 7 months আমাকে পড়াতে একটা টাইমে এসে এরকম দেন যেটা হলো যে উনি বুঝতে পারলো যে আমি এটা পছন্দ করছি না, এবং এই ব্যাপারটার পর আমি ওনার কাছে যে আর পড়ি না, ওকে, ওনার কাছে যেতে যাচ্ছি না। তো উনি করলো কি, নানান কথা আমাকে বলে, লাইক লাভ অ্যান্ড রিলেশনশিপ অ্যান্ড কোন ক্লাসে তখন আপনি? ক্লাস 3 তে। ক্লাস 3 তে only, and I just can't understand একটা টিচার অনার্সে পড়ে সে কিভাবে ভাবে যে আমি একটা ক্লাস 3 এর বাচ্চাকে রিলেশনশিপ এর ব্যাপারে বলি। I don't know. তো and he said I want to be your boyfriend. একটা টিচার, and I was like আমি আম্মুকে বলে দিব। তো বলতেছে বলো, তোমার আম্মু কখনোই বিলিভ করবে না। and he was right, আমি আম্মুকে বললাম আর আম্মু এটা বিলিভ করলো না। কাজ যে টিচারটা ছিল উনি আব্বু আম্মুর খুবই পরিচিত একজনের ছেলে ছিল, বেশ ঘনিষ্ঠ একজনের ছেলে। তো আম্মু এটা কেন বিলিভ করলো না? তারা কি বলতে চাইলো আপনাকে? বললো যে, আমি বললাম যে আম্মু স্যার আমাকে বলে স্যার যাতে আমার বয়ফ্রেন্ড হয়ে যায়। তো আমি বললাম আর তোমার সাথে মজা করেছে, সামথিং লাইক দ্যাট। নোট দিস কাইন্ড অফ থিং প্লিজ। সাথে মজা করেছে, এটা কিছু না। তুমি স্যার কি এমনিতে তোমাকে কোনো কারণ লাইক মাস্ট সামথিং পার্সোনাল। সো আই সেড আমি ওই ব্যাপারে আর কিছু বলতে পারি না। I don't know why, আমি সবসময় এখানটাতে যে আটকে যাই, আম্মুকে বলতে পারি না কেন জানি। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন যে আগের যে দুটো ঘটনা আপনি আপনার ফ্যামিলিকে জানিয়েছিলেন, তারা কি আপনাকে কোনোভাবে ব্লেম করেছিল? না, করেনি। বা ওরা সেটাকে ওভারকাম করার চেষ্টা করেছে। যেমন ভাইয়াকে বাসায় আসতে মানা করে দিল, এর আগে যে কাহিনীটা বললাম সেটা তো ডেফিনেটলি তারা করেছে, আপনি এটা বলেছেন, কিন্তু থাকে না অনেক সময় আপনাকে দোষ দিয়ে দেওয়া, মেয়েদেরকে দোষ দিয়ে দেওয়া, এটা করেনি। না, আমার আম্মু এডুকেটেড পারসন, তারা বুঝতে পারে ব্যাপার। আচ্ছা ফাইন, তো আপনাকে কোনোভাবে কি বুঝিয়েছিল যে দেখো কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, এবং এরকম হলে তোমার কি করতে হবে? আমাকে বুঝায়নি। কারণ হচ্ছে আপনি নিজেও কি কোনো গ্লুমি সেন্সে ছিলেন যে আসলে কি হচ্ছে, কেনই বা এরকম হচ্ছে? আমি অফকোর্স ছিলাম। আই ওয়াজ ভেরি কনফিউজড বিকজ ওই পর্যন্ত আমি জানতাম না, যদি আমি সরাসরি বলি সেক্সুয়ালিটি কি, আমি জানতাম না। আই ডিডন্ট নিউ, সো আই হ্যাড টু ফেস দেম। সো আপনাকে আপনার ফ্যামিলি মেম্বাররা ক্লিয়ার করেনি যে মা আসলে এই জিনিসটা এরা ট্রাই করছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ব্যাড থিং, সো ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ?
এটা কখনো বলেনি। সো আপনি নিজে থেকে একটা ধোঁয়াশার মধ্যে ছিলেন। আপনার কোয়ারি হতো না, বাবা মাকে জিজ্ঞেস করতেন না যে মা আসলে সবাই কেন এরকম করছে? হতো, বাট আমি কেমন করে মানে আমি কেন যেন আনকমফোর্টেবল ফিল করতাম ওই ব্যাপারটাতে জিজ্ঞেস করতে। লাইক আমার ভালো লাগতো না, বা আমি চেতাম না, বা চাইলেও পারতাম না, এরকম কিছু। ওকে। তো যাই হোক, তো স্যারকে বলা হলো, তো স্যার আমাকে 1.5 year পড়াইছে। At that time, যখন 1 year কাছাকাছি প্রায়, তো হি গেভ মি আ লাভ লেটার। সে সেখানে লিখেছে, আমি তোমাকে অনেক পছন্দ করি, তোমাকে আমি অনেক আদর করব, তুমি ঠিক মতো পড়াশোনা করো, বড় হও, দেন আমি তোমাকে বিয়ে করব, হ্যান ত্যান ফ্যান। তো আমি আম্মুকে দেখানোর পরিবর্তে সেটা আমার ফ্রেন্ডকে দেখালাম, স্কুল ফ্রেন্ডসদেরকে। তখন আমি পড়ি ক্লাস 3-তে। যে কাহিনীটা হলো সেটা হচ্ছে ওই ব্যাপারটা নিয়ে পুরো স্কুলে কাহিনী হয়ে গেল। তো যে ওই মেয়েটাকে ওর স্যার লাভ লেটার দিছে, এন্ড প্রিন্সিপাল আম্মুকে ডাকলো। এবং কাহিনী শুধু এক জায়গায় লেগেছে আরেক জায়গায়, এরকম একটা অবস্থা। কাহিনীটা শুধু ওই পর্যন্তই হলো না যে লাভ লেটার হয়ে গেল, ওরা বিয়ে করবে, ওদের কতদিন পরে ওদের বেবি হবে, হ্যান ত্যান, বাচ্চারা যা করে নর্মালি, মানে বিশাল কাহিনী, পুরো স্কুল জানাজানি হয়ে গেল এটা। আম্মুকে কিন্তু আমি তখনও বলিনি, ইভেন দো লাভ লেটারটা আমি স্যারকে কোনো রিপ্লাইও করিনি, কিছুই না, বাট ব্যাপারটা পুরো স্কুলে কাহিনী হয়ে গেল। এন্ড প্রিন্সিপাল ডাকলো আম্মুকে। ওকে। সো আম্মু গেল, ক্লাস টিচার, প্রিন্সিপাল সবাই মিলে বললো আম্মুকে যে এরকম এরকম কি হয়েছে, আমরা তো জানি না, কেন স্কুলে এত গুজব, হ্যান ত্যান। যেটা ওদেরকে বলা হলো যে আপনি আপনার মেয়েকে স্কুল থেকে নিয়ে যান। ডিরেক্টলি বলা হলো যে নিয়ে যান স্কুল থেকে, আপনার মেয়ে আজে বাজে গল্প করে, ও বাকি বাচ্চাদেরকে নষ্ট করে ফেলতো। আমি কিছুই করি নাই, কি বা করবো, আর আমি বুঝি বা কি বলবো, বা কি আজে বাজে গল্প বা কি করবো। বাট যাই হোক, এরকমটা বলা হলো, অ্যান্ড ও স্কুল থেকে আমাকে নিয়ে আসা হলো, আম্মু নিয়ে আসলো, অ্যান্ড ওই টিচারটাকে বাদ দিয়ে দিল। দেন আপনি তো ফ্যামিলিকে বললেন যে ঘটনাটা কি ছিল? আমাকে লেটারটা দেখালাম। আচ্ছা, তারপর? দ্যাটস ইট। তো লেটারটা দেখে আম্মু আমাকে কিছুই বললো না, কিছু জিজ্ঞেস করেন? নাথিং। সে জাস্ট টিচারটাকে বাদ দিয়ে দিল। দিয়ে ইট ওয়াজ আ ওয়ান কাইন্ড অফ, আমি জানি না বাবা মায়ের ক্ষেত্রে আমি কি ওয়ার্ডটা ইউজ করবো, বিকজ দে আর জাস্ট গিফটেড ফ্রম আল্লাহ। বাট সি, আপনি যখন যেদিন প্রথম দিন বলেছিলেন আপনার মাকে যে হি ওয়ান্টস টু লাভ মি, ওই সময় যদি সে বিশ্বাস করে স্টেপটা নিয়ে নিত, তাহলে কিন্তু আজকে এইরকম একটা ডিজাস্টার হতো না আপনার লাইফে। সি, এটা কত বড় হচ্ছে। ও কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন ভেতরে গিয়ে, আমি বারবার ইন্টারাপ্ট করছি, ও বারবার এমব্রেস ফিল করছে ফ্রম ড্রাইভার, যে গেল ড্রাইভার, বাসায় আসলো কাজিন, আত্মীয় সম্পর্ক, সেও তাকে বের করে দেওয়া হলো, ইভেন ইট ইজ টিচার, সেও চলে গেল। এবং কোথায় ক্ষতি হলো দেখেন, ওর স্কুল যেখানে ওর ফ্রেন্ডসরা আছে, যেখানে ওর অনেক বড় একটা বন্ডেজ তৈরি হয়েছে, সেখান থেকে ওকে কুইট করে নিয়ে আসতে হচ্ছে। তার মানে ওর এই জিনিসটা সম্পর্কে কিরকম ভয়াবহ একটা সেন্স ওর চাইল্ডহুডে গ্রো করছে। মানে আমরা কিরকম একটা সোসাইটিতে বসবাস করি। ওকে, তারপর? যে স্কুলটাতে আমি ছিলাম ওটা অনেক স্বনামধন্য স্কুল ছিল, আমরা মেনশন করতে চাই না, মেনশন করছি না, অনেক সিনারি বাংলাদেশে এরকম বিহাইন্ড আন্ডার দ্য সিন এরকম। ওখান থেকে এসে আমার এলাকার একটা স্কুলে ভর্তি হতে হলো। ওকে। তো ওখানে ভর্তি হওয়ার পর যেটা হলো যে ওই টিচারটা যাকে আমি বাদ দিয়ে দিয়েছে, সে মাঝে মাঝে স্কুলের সামনে এসে দাঁড়িয়ে থাকে, এন্ড এই ব্যাপারটাও আমি আম্মুকে বললাম। চিপস নিয়ে আসে, চকলেট নিয়ে আসে, বেলুনস নিয়ে আসে, হ্যান ত্যান। তো আম্মুকে অনার্সে পড়ুয়া, হ্যাঁ অনার্সে পড়বো, মেবি ফার্স্ট আর সেকেন্ড ইয়ারে পরে এরকম কিছু হবে। যাই হোক, তো নিয়ে আসে। তো আমি আম্মুকে বললাম যে আম্মু স্যার প্রতিদিন এসে দাঁড়িয়ে থাকে, আমাকে নিয়ে যেতে চায়, বাসায় পিছন পিছন আসে, বেলুন দেয়, চিপস চকলেট দেয়, হ্যান ত্যান। তো আম্মু করলো কি, আমাকে আনা নেওয়া করার জন্য একটা বুয়া রেখে দিল 1000 টাকা বেতন দিয়ে, যাতে অ্যাটলিস্ট ওই লোকটা না দাঁড়িয়ে থাকতো। এবার যে টিচারটা রাখলো, ওর বাবা মা অনেক নিম্নমানের আর কি, খুব গরিব, তারা স্লামে থাকে। ওর বড় আপুর বিয়ে হয়ে গেছে, সেখানে একটা বেবি আছে, হাজবেন্ড ছেড়ে দিচ্ছে, লাইক ওদের ফ্যামিলিতে খুব ট্র্যাজেডি। বাট ওই ছেলেটা খুবই ব্রিলিয়েন্ট, অলওয়েজ স্কলারশিপে পড়াশোনা করছে, এখন অনার্সে যে উঠছে সেটাতে উনি ফ্রি পড়াশোনা করছে, ইংলিশের টিচার। এন্ড অ্যাজ ইউ ক্যান সি আই এম কোয়াইট গুড অ্যাট ইংলিশ। বলবো জাস্ট বিকজ অফ হিম? No, not like that. Not he like teaches that. you. Yeah, he teached me. He teached good, but one more tragedy over here. যাই হোক, তো উনি এরকম কিছুই ছিলেন না, বরং খুবই রাগী, বদমেজাজি and torturable টিচার ছিলেন। পড়া না করে রাখলে মারতেন, এবং প্রচুর মারতেন। কোন ক্লাসে তখন আপনি? আমি তখন ক্লাস 4-এ পড়ছি, প্রায় শেষের দিকে। ওকে। যাই হোক, তো অ্যান্ড একটা টাইমের পরে দেখা গেল যে পড়া না করার জন্য আমার সেক্সুয়ালি হ্যারাসড হতে হবে। মানে কি?
So what was the He- story? Tell me, what was the Yeah, first day story storyটা কি is- ছিল? যেটা হলো যে আম্মু ওনাকে রাখলো অ্যান্ড এই টিচারটাকে আর আম্মু রাতে আসতে বললো না, হুম কারণ আম্মু ওনাকে অনেক বিলিভ করতো, অ্যাজ ওর বাবা মা আমাদের কাছ থেকে অনেক ফেভার নিত, হুম অনেক ফেভার নিত। সো আম্মু অ্যাটলিস্ট ভাবছে যে ওর বাবা মাকে আমরা এত ফেভার করি, সেটা আমাদের প্রতি লয়াল থাকবে, হুম বাট এরকম কিছুই হলো না। যাই হোক, তো উনি বাসায় আসতেন and আমাকে বকা দিতেন, বাসায় কেউ ছিল না। আমার ছোট বোনটা ডে শিফটে পড়ার কারণে সকালে 10টায় বের হতো, আসতে আসতে সন্ধ্যা 6টা 7টা বেজে যেত। হুম। কোচিং টোচিং করে একবার বাসায় আসতো, তো জি। দেখা গেছে যে আমি বাসায় একা। সো আমার বোনটা বুঝতে পারতো দ্যাট হি ইজ ট্রাইং টু ডু সামথিং উইথ মি, অ্যান্ড সে সেটা আম্মুকে বলতো। আই ডোন্ট নো কেন আম্মু কেয়ার করে নাই, না কেন আম্মু এটা বুঝতে পারে নাই, আমি জানি না। এনিওয়েজ, সো সে আমাকে পড়া না করার জন্য আমার প্রাইভেট পার্টে মারতো। কিভাবে এক্সপ্লেইন করবো, আই ডোন্ট নো। না, you don't need to. So he used to do all the things which I didn't like at all. What is this? Dude, what are you doing? একটা টিচার এরকম করতে পারে না।